আমার সারা দেহ প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের আজ মৃত্যুবার্ষিকী। 2020 সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। বাংলা গানের কিংবদন্তি এই শিল্পী 1955 সালের 4 নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। 4 দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে সঙ্গীত প্রেমীদের মাতিয়ে রেখে না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি। সুখ, দুঃখ, হাসি, আনন্দ, প্রেম, বিরহ সব অনুভূতির গানই তার কণ্ঠে পেয়েছে অনন্য মাত্রা। তার শত শত গান এখনও মানুষের মুখে মুখে। এর মধ্যে আমার সারা দেহ খেও গো মাটি, ডাক দিয়াছেন দয়াল আমারে, কারে দেখাবো মনের দুঃখ গো, বা তুমি আমার জীবন আমি তোমার জীবন সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গান আজও তাকে বাঁচিয়ে রেখেছে। বাংলা গানের কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী প্লেব্যাক সম্রাট নামেও পরিচিত। বাংলা চলচ্চিত্রের গানে তাকে বলা যেতে পারে এক মহাসমুদ্র, যেখানে তিনি সাঁতার কেটেছেন কয়েক দশক ধরে। আধুনিক ও চলচ্চিত্রের অনেক কালজয়ী গান তার কণ্ঠে সমৃদ্ধ হয়েছে। রাজশাহীতে জন্ম নেয়া কিশোর সেখানেই বেড়ে ওঠেন। পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। স্বাধীনতা যুদ্ধের পর কিশোর নজরুল, রবীন্দ্রনাথ, আধুনিক, লোক ও দেশাত্মবোধক সহ প্রায় সব ধারার গানে রাজশাহী বেতারে তালিকাভুক্ত হন। তার চলচ্চিত্রে প্লেব্যাকের যাত্রা শুরু হয় 1977 সালে আলম খান সুরারোপিত মেল ট্রেন চলচ্চিত্রের অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ গানের মধ্য দিয়ে। তার রেকর্ডকৃত দ্বিতীয় গান বাদল রহমান পরিচালিত এমিলের গোয়েন্দা বাহিনী চলচ্চিত্রের ধুমধারাক্কা। তবে এ জে মিন্টু পরিচালিত 1979 সালে মুক্তিপ্রাপ্ত প্রতিজ্ঞা চলচ্চিত্রের এক চোর চাই চলে গানে প্রথম দর্শকপ্রিয়তা পান তিনি। এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা এন্ড্রু। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা দুজনই অস্ট্রেলিয়ায় থাকেন। মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞা ও ছেলে জে এন্ড্রু সপ্তক। 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই কণ্ঠশিল্পী নন হজকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। দীর্ঘ 9 মাস চিকিৎসা নেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। চিকিৎসকরা হাল ছেড়ে দিলে তিনি নিজ ইচ্ছায় দেশে ফিরে আসেন এবং মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন তার শৈশব কৈশোরের প্রিয় জন্মভূমি রাজশাহীতেই। 64 বছর বয়সেই থেমে যায় প্লেব্যাক সম্রাটের প্রাণ।